হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিটিটিভে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আবার সুবীর দাস স্যারের নতুন চ্যাপ্টার নিয়ে আসলাম, সময় ও কার্য, ইংলিশে বলা হয় টাইম অ্যান্ড ওয়ার্ক। আমি তোমাদের এর আগে অন্য চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছি, প্লে লিস্ট তৈরি করে দিয়েছি পুরো সুবীর দাস স্যারের আলাদাভাবে, আর চ্যাপ্টারে ধরে ধরে তো আলাদা করেছি। যাদের দরকার আছে অবশ্যই দেখে নিও, কারণ দেখো এই বই থেকে তোমাদের কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় তোমার কোশ্চেন আসে, তুমি দেখলেই বুঝতে পারবে। আর সামনে তোমার যে এসএসসি পরীক্ষা আসছে বা ডাব্লিউবিসি আসছে বা তোমার কেপি আসছে, ডাব্লিউবিপি আসছে, প্রত্যেকটাই কিন্তু তোমার কাজে লাগবে। চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। কী বলছে আজকে ফার্স্ট কোশ্চেন? বলছে 72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে বাঁধতে পারে, তাহলে কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথতে পারে? তো আমার যারা ক্লাস দেখেছো আমি করে দিয়েছি, এরকম করেছিলাম আমাকে, এখন আবার করব, কোনো সমস্যা নেই। কি বলছে দেখো, তোমার কী হয়েছিল, সিজিএল তোমার এসেছিল 2003 সালে এসেছিলো। দেখো তোমার এটা করলে প্রিভিয়াস ইয়ারে তোমার কভার হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে বইটা করা যাবে। তাহলে কি M1 T1 D1 বাই W1 সমান সমান M2 T2 D2 বাই W2। এটা আমি তোমাদের একবার লেখাবো, বাকি পরে আর লেখাবো না, তোমরা ডাইরেক্ট করাবো। কি আছে, M1 মানে কি কতজন ব্যক্তি, T মানে কি কত সময়, D1 মানে কি কত দিন, W কি W কত অংশ কাজ করছে, W মানে ওয়ার্ক, কাজ করছে। সেমভাবে এদিকে হবে। তাহলে কী বলছে 72 জন লোক, কি 72 জন লোক কতদিন কাজ করছে, 21 দিনে। M হচ্ছে 72, D হচ্ছে 21, কাজ কত হচ্ছে 280 মিটার। তো কাজের পরিমাণ বলছে, কাজের পরিমাণ কত হচ্ছে 280 মিটার লম্বা কাজ করছে, দেওয়া তৈরি করছে। তাহলে সেটা কী হবে, যদি কত লোক বলছে না, M2 আমাকে বের করতে হবে। তো কী বলছে 18 জন লোক 100 মিটার লম্বা গাঁথতে কত সময় লাগবে? দেখো এই শূন্য শূন্য কেটে গেলাম, 9 2 18, 8 9 72। দেখো কী হচ্ছে 2 4 8 8 7 4 28 7 3 21। তাহলে কী তোমার হচ্ছে M2 সমান সমান হচ্ছে 3 × 10, মানে তোমার হচ্ছে 30। তাহলে কি 30 দিনে 30 জন লোক যদি 18 দিন কাজ করে, তাহলে কি 100 মিটার দেওয়াল গাঁথতে পারবো। তো কী হবে, তো তোমার 30। আশা করছি বুঝতে পেরেছো। চলো তবে কী বলে দেখে নিচ্ছি। কী বলছে 20 জন লোক দৈনিক 6 ঘন্টা করে কাজ করে একটি কাজ 18 দিন শেষ করতে পারে। তাহলে কী হচ্ছে M1 কত হচ্ছে, M1 হচ্ছে 20, T1 কত হচ্ছে 6 ঘন্টা, আর D1 কত হচ্ছে 18 দিন শেষ করছে। কত অংশ কাজ, কিছু নেই, মানে কি 1 অংশ কাজ। তো কি 15 জন লোক, মানে M2 15, দৈনন্দিন কত ঘন্টা, মানে কি T2 আমাকে বের করতে হবে। টাইম করে দিয়েছে, দিন করে দিয়ে দিন দেবো 12 দিন। কত কাজ, কিছু নেই, বলে 1 অংশ। আমরা 1 অংশ লিখি না, এটা ফার্স্ট লিখে দিলাম, এরপর দরকার নেই। চলো তা কী বলছে, আমাকে T2 এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো 5 4 20, 5 3 15, 3 2 6, আর দেখো 6 3 18, 6 2 12, 2 2 কেটে গেল। কী তোমার হচ্ছে T2 তোমার হচ্ছে 4 3 12, তো কী হবে উত্তর হবে 12 দিন। তাহলে কী হবে 12 ঘন্টা, 15 জন দৈনিক 12 ঘন্টা করে কাজ করলে
12 দিনের কাজটা শেষ হয়ে যাবে। চলো তবে কি বলছে, 12টি গরু একত্রে 7 দিনে এত কেজি ঘাস খায়। সেম কোশ্চেন, এম কত হচ্ছে, এম হচ্ছে 12, দিন কত হচ্ছে 7 দিন, কাজ কত হচ্ছে, কাজ হচ্ছে 756। সেবার কী হচ্ছে, 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে, এটা হচ্ছে এক্স কেজি। তাহলে কী হচ্ছে, দেখো 7 7 একে 7, 0 7 8 56 কেটে গেল, তো কী হচ্ছে 12 9 108। তাহলে কী হবে, এক্স মতো তোমার হবে, এক্স তোমার হবে 15 × 10 150 × 9, 15 কত, 15 তোমার হচ্ছে 135, 0 থেকে গেল, তাহলে কী হচ্ছে 1350। আশা করছি বুঝতে পেরেছো। চলো তবে কি বলছে দেখে নিই, কী বলছে, 28 জন লোক এক সপ্তাহে 7-এর 8 অংশ কাজ করছে। সেম বলছে কি, এম কত হচ্ছে, এম মনে হচ্ছে 28 জন লোক এক সপ্তাহ মানে 7 দিনে, এখানে দেখো এখানেও এক সপ্তাহ আছে, এখানেও এক সপ্তাহ আছে, তার মানে কি ওটা লাইফে চলবে, তুমি লিখতে পারো এক হাত যাই লিখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, 7 দিন লিখে নিচ্ছি, ঠিক আছে। 7 দিনে কত কাজ করছে, 7-এর 8 অংশ কাজ করছে, তার মানে অংশ মানে ডাব্লু, 7/8। তো এই 8টা আমি ডাইরেক্ট কি উপরে লিখতে পারি, তাহলে কি ওটা, এটা এখানে না লিখে আমি এটাকে 8টাকে উপরে করে দিলাম। কেন, দেখো এটা যে 1/7-8 হয়, তাহলে কী লিখতে পারি, বা 2 লিখলাম, ঠিক আছে। 2 × এটা কি উল্টে যাবে, তাহলে কি 8/7 হয়ে যাবে, তাই না। আমি লিখলাম ডাইরেক্ট এখানে এটাকে উল্টে দিলাম। তাহলে কী হচ্ছে এবার, সেমভাবে কী বলছে, কতজন লোক মানে কি M2, বাকি কাজ মানে কি, দেখো 7-এর 8 অংশ কাজ আছে, তাহলে বাকি কাজ তাহলে কত দেখি, 7-এর 8 অংশ কাজ আছে, কাজ হয়েছে, মোট কাজ কত ছিল, মোট কাজ 8 ছিল, 8-এর মধ্যে কী হচ্ছে 7 কাজ কমপ্লিট করে নিয়েছে, তার মানে কী কত পড়ে আছে তোমার, 1 পড়ে আছে, কার মধ্যে, 8-এর মধ্যে 1 পড়ে আছে, তার মানে কি 1-এর 8 অংশ, তার মানে কি বাকি যে কাজটা হলো হচ্ছে 1-এর 8 অংশ। তাহলে কি বলছে এখানে, কতজন লোক বাকি কাজ 1 সপ্তাহ মানে 7 দিনে করতে কত হয়, 1-এর 8 অংশ, তাহলে 8টা কী করবো, 8 আমি এখানে না রেখে উপরে চলে যাবো, এবার কী হলো উপরে চলে, দেখো এই 8 কেটে গেলো, এই 7 কেটে গেলো, তাহলে কি 7 4 28, তার মানে কি M2 সমান হচ্ছে 4 দিন, 4 দিন না, এমকে মানুষ ব্যক্তি আছে, তাহলে কি 4 জন লোক। আশা করছি বুঝতে পেরেছি। চলো তাহলে কী বলছে, সিজিএল 2008 সালের ছিল এটা, একই কর্মক্ষম সময় 2 জন ব্যক্তি 2টি কাজ 2 দিনে করতে পারে। তাহলে বলি এম কত, এম হচ্ছে 2 জন ব্যক্তি, 2টি কাজ 2 দিনে করতে পারছে, 2 দিনে টাইম কত, 2 লাগছে, কত কাজ করছে, 2 অংশ কাজ করছে। তাই কী বলছে, একই সম্পূর্ণ 100 জন ব্যক্তি 100টি সমান কাজ কত দিন করবে, তাহলে 100 জন ব্যক্তি কত দিনে 100টি কাজ করবে, এক দিন ধরলাম, কত হচ্ছে 100 দিন, এই 2 কেটে গেল, এই 100 কেটে গেল, তো কি এক সমান হচ্ছে 2 দিন। তাহলে কী হবে, ওনাকে 100 দিন মেরে দিবে, যে 2 জন ব্যক্তি 2টি কাজ 2 দিন করছে, তাহলে 100 জন ব্যক্তি 100টি কাজ 100 দিন করবে না, 100 জন ব্যক্তি 100টি কাজ 2 দিনেই করবে। চলো তবে কী বলতে দেখে নিচ্ছি, 6 জন লোক বা 12 জন মহিলা, মানে কি 6 জন লোকের সমান হচ্ছে 12 জন, মানে 1 জন লোক সমান 2 জন মহিলা সমান বলতে পারি। তাহলে সেই কাজটা করছে 20 দিনে করছে, তাহলে কত দিনে 8 জন লোক ও 16 জন মহিলা সে কাজ করতে পারে। তা আমরা যে বলতে পারি যে কি 12 জন মহিলা
20 দিনে, আমরা মহিলা ধরলাম, আমরা ছেলে না ধরে মেয়ে ধরলাম, ঠিক আছে, আমি যাই ধরতে পারি, কোনো সমস্যা নেই। তো 12 জন মহিলা 20 দিনে একটা কাজ মানে এক অংশ কাজ করতে পারে। তাহলে সেখানে দেখো 8 জন লোক আর 16 জন মহিলা, তো 8 জন লোক সমস্ত কতজন মহিলা হবে? যদি 6 জন লোক 6 জন মেন সমান সমান কী হচ্ছে 12 জন ওমেন, তার মানে কি একটা মেন সমান সমান দুটো, মানে ডাবল হচ্ছে ওমেন। তাহলে কি 8 জন লোক সমান কত হচ্ছে 16 জন ওমেন হবে। তাহলে 8 জন লোক সমান কি 16 জন মহিলা হবে। তাহলে 16 জন মহিলা প্লাস 16 জন মানে কি 32 জন মহিলা সেই কাজটা দ্বিগুণ কাজ বলেছে, ক দিনে করতে পারে। দিন কত হচ্ছে এক দিন ধরলাম, দিন হচ্ছে দ্বিগুণ কাজ বলছে। কাজটা কী বলছে দ্বিগুণ কাজ, একগুণ কাজ নয় কিন্তু, প্রথম ছিল একগুণ কাজ, এখানে কী বলছে দ্বিগুণ কাজ করতে পারে। তাহলে দেখো এই 2 কেটে গেল 16 দিয়ে, 4 4 16, 4 5 20, 4 3 12, তাহলে এক্স কত হচ্ছে তোমার হচ্ছে 15। তাহলে কি 15 দিনে যদি 8 জন লোক 16 জন মহিলা দ্বিগুণ কাজ করতে পারবে, তাহলে কী উত্তর হবে? উত্তর হবে 15, তো সি। চলো তারপরে কী বলে দেখে নিচ্ছি। কী বলছে 7 জন পুরুষ সমান সমান 10 জন মহিলা। এখানে কী হচ্ছে 7 জন পুরুষ 10 জন মহিলার সমান কাজ করছে। 100 মিটার দেওয়াল তৈরি করতে 10 দিনে গাঁথতে পারে। তাহলে সেম কোশ্চেন কি 7 জন কী ধরবো পুরুষ, কী ধরবো মহিলা, তাহলে আমি কী করছি এখানে পুরুষ ধরে কাজ করছি, সমস্যা নেই। তাহলে কি 7 জন পুরুষ M 7 জন পুরুষ 10 দিনে 100 মিটার দেওয়াল কাজ কত, কাজের পরিমাণ কত হচ্ছে 100 মিটার দেওয়াল কাজ করছে, মানে কি এটা হচ্ছে বাই হচ্ছে 100, তাহলে কি কাজের পরিমাণ। তাহলে কি সীমা কত হচ্ছে কত মিটার জন পুরুষ 14 জন পুরুষ আর 20 জন মহিলা। তাহলে 20 জন মহিলা কজন পুরুষ হবে? দেখো যদি 7 জন পুরুষ মেন সমান সমান 10 জন কী আছে ওমেন আছে, তার মানে কি যদি 20 হয় তোমার দ্বিগুণ হবে এটা, তাহলে কি এও কী হবে দ্বিগুণ হবে, তাহলে কি এও কী হবে 14 জন হবে। 20 জন ওমেন সমান সমান 14 জন মেন। তাহলে সেমন কী হচ্ছে দেখো 20 এখানে 7 14 প্লাস এখানে হচ্ছে কত 14, মানে কি 28 জন মেন। তাহলে কী হচ্ছে 28 জন মেন কত মিটার দেওয়াল বলছে 600 মিটার দেওয়াল বলছে। কতদিন কাজ মানে গাঁথ করতে T2 বা D2 আমাকে বের করতে হবে কতদিনে 600 মিটার দেওয়াল গাঁথবে। তাহলে দেখো এই দুটো শূন্য কাটতে পারি, 7 4 28, 2 2 2 4, 2 3 6, এই 2 দিয়ে এই 5 দিয়ে কেটে গেল, তাহলে কি 5 2 10, তাহলে কী হচ্ছে D2 তোমার হচ্ছে 5 3 15, তাহলে কী হবে 15 দিনে 14 জন পুরুষ 20 জন মহিলা 600 মিটার দেওয়াল গাঁথতে পারে। উত্তর কত তোমার হচ্ছে উত্তর হচ্ছে এ। আশা করছি বুঝতে পেরেছ। চলো তবে কী বলে দেখে নিচ্ছি। বলছে কিছু লোক একটা কাজ 60 দিনে করতে পারে, কতজন ব্যক্তি জানি না, আমি ধরে নিচ্ছি একজন ব্যক্তি। তাহলে কি সেম কোশ্চেন সেম জিনিস কি M1 T1 D1 বাই W1 সমান কী হবে M2 T2 D2 W2। তাহলে কী ধরেছি এম কত হচ্ছে এম হচ্ছে ধরলাম একজন ব্যক্তি একটি কাজ 60 দিনে করতে পারে, 60 দিনে করতে পারে বাই কি কত কাজ এক অংশ কাজ, এক কাজ মানে কি এক অংশ কাজ। সেমভাবে বলছে 8 জন লোক যদি বেশি নেয় তার মানে কি x + 8, তাহলে সেই কাজটা 10 দিন আগে শেষ হবে। তা আগে টাইম কত ছিল 60 দিন, এখন কত লাগবে এখন তো লাগবে 50 দিন টাইম লাগবে, কারণ 10 দিন কম লাগবে। তো কী হচ্ছে
তোমার হচ্ছে 1 অংশ কাজ। দেখো এই 0 0 কেটে গেল, তাহলে কী তোমার হচ্ছে দেখো 6x সমান 5x প্লাস 8 5 40, তা কী হচ্ছে 6x মাইনাস 5x সমান হচ্ছে 40, কী বলতে পারি x সমান 40, তাহলে কী হলো উত্তর হচ্ছে এ। তাহলে কি 40 জন লোক আগে ছিল। চলো তারপরে কী বল দেখে নিচ্ছি। কি বলছে 12 জন লোক একটি কাজ 9 দিনে করে 6 দিন তারা একত্রে কাজ করার পর আরও 6 জন লোক যোগ দিল। তাহলে আমি কি ফার্স্ট ধরে নিচ্ছি যে 12 জন লোক কাজ করেছে, কতদিন করেছে দেখো কোথায় এসছে আরআরবি ভুবনেশ্বরে তোমার এসেছিলো এএসএমে 2002-তে। বলছে 12 জন লোক যদি একটা কাজ 9 দিনে করে তাহলে 1 অংশ কাজ কতদিনে করবে, তাহলে কি একদিনে কত কাজ করতে তাহলে একদিন তাহলে 1 এর 9 অংশ কাজ করবে। যদি একটা লোক 12টা লোক একটা 12 একটা লোক হবে, এখানে 1 করছে আমি 12 দিন কাজ করছি, তো 12টা লোক যদি একটা কাজ 9 দিনে কমপ্লিট করতে পারে, তাহলে যদি 12টা লোক যদি 1 অংশ কাজ করে তো টাইম কত লাগবে, 1 এর 9 দিন টাইম লাগবে। মানে 9 দিনে একদিনে কত কাজ করবে, একদিনে 1 এর 9 অংশ কাজ করবে। যদি তারা যদি বলা হয় 6 দিনে কত কাজ করে 6 দিনে, তাহলে ইন্টু 6 হয়ে যাবে। তাহলে দেখো 3 3 9 3 2 6, তার মানে কি 2 এর 3 অংশ কাজ তারা কমপ্লিট করে নেবে। যদি 12 জন লোক 9 দিনে একটা কাজ কমপ্লিট করতে পারে, তাহলে 6 দিনে কি 2 এর 3 অংশ কাজ কমপ্লিট করে নেবে। এবার আবার সেম জায়গায় চলে আসি কি M1 T1 D1 বাই W1 সমান হচ্ছে M2 T2 D2 বাই W2। তাহলে দেখো M কত আছে এখানে 12 জন ব্যক্তি, M1 হচ্ছে 12 জন ব্যক্তি একটা কাজ কত কাজ করছে 6 দিনে কত কাজ করছে 2 এর 3 অংশ কাজ করছে। আমরা 9 দিন নিই, 9 দিনের কাজটা পুরো কাজ কমপ্লিট করে নিতে পারবে। আমরা যদি 9 দিন ধরি তো 9 দিনে 1 অংশ কাজ করবে। আমরা 9 দিনে 1 অংশ কাজ ওরা কমপ্লিট করছে না, আমি তাই নিয়ে কিনলাম যত কাজ কমপ্লিট করছে সেটা আমি ধরে নিয়ে কাজ করছি, ঠিক আছে। তাহলে 6 দিনে সে 2 এর 3 অংশ কাজ কমপ্লিট করছে। তুমি ওটা করতে পারো, 1 অংশটা করতে কোনো সমস্যা নেই, ওটা তোমার পরে করছে। তাহলে 12 জন ব্যক্তি 6 দিনে 2 এর 3 অংশ কাজ করছে, তাহলে যদি আরও 6 জন যোগ হয় তার মানে কি 12 6 18 জন ব্যক্তি হলো। কতদিন কাজ কমপ্লিট করবে, আমি ধরলাম 1 দিনে কাজটা কমপ্লিট করবে। কত কাজ বাকি কাজ দেখো 2 এর 3 অংশ 2 এর 3 অংশ কাজ কমপ্লিট করে নিয়েছে, তো মোট কাজ যদি 3 হয় 2 যদি কমপ্লিট করে তো বাকি থাকবে কত 1 পরে থাকবে, তার কার মধ্যে 3 এর মধ্যে। তার মানে কি 1 এর 3 অংশ কাজ বাকি আছে, তার কি বাই হচ্ছে 1 এর 3। দেখো এই 3 কী তোমার হবে, তো 3টা তোমার উপরে চলে যাবে, এই 3 তোমার কী হবে উপরে চলে যাবে। দেখো এই 3 কেটে গেল, 6 3 18 3 4 12, তাহলে কি তোমার হচ্ছে x সমান হচ্ছে 4। তার মানে কি 4 দিনে বাকি কাজটা শেষ করবে। এবার তোমার বলে না স্যার আমি 9 দিন ধরে কাজ করব, কোনো সমস্যা নেই। তাহলে কি বলতে পারি 12 জন লোক একটা কাজ 9 দিনে কমপ্লিট করতে পারে, কত অংশ কাজ 1 অংশ কাজ। যদি এবার যদি 18 জন ব্যক্তি হয়, কাজ 6 দিন যোগ হয়েছে, তাহলে কত দিনে কাজ শেষ করবে, কত অংশ কাজ, সরি এটা কি এক্স হবে, এটা 1 দিন শেষ কত কাজ করবে 1 এর 3 অংশ কাজ। কারণ কি ভাই আছে কত 1 এর 3 পরে আসে কাজটা আছে, তাহলে ওই 1 এর 3 কাজটা কতদিনে করবে, তাহলে কী হবে এই 3 কী হবে তোমার উপরে চলে যাবে। তাহলে দেখো 9 2 18 3 2 6,
তো কী তোমার তাহলে দেখো 2 6 আর 3 2, তাহলে কী তোমার হচ্ছে x সমান হচ্ছে 2 দিন। তাহলে ওখানে কি 4 পড়েছিল, তাহলে কি নিশ্চয়ই কিছু মিস্টেক হয়েছিল? কিছু হ্যাঁ কিছু মিস্টেক হয়েছে। এখানে দেখো এখানে 2 একটা ছিল, এই 2টা কাটা হয়নি, তাহলে কী হবে 2 2 4, তার মানে কি এটা কী হবে x সমান 2 হবে। এটা একটা অনেক সময় মিস্টেক হয়ে যায়, একটু ভালো করে দেখে নিও, ঠিক আছে। উত্তর কী, উত্তর তোমার হবে 2 দিন। দেখো যে নিয়মে করো উত্তর কিন্তু তোমার একই আসবে। চলো তারপরে কী দেখে নিচ্ছি। বলছে 4 জন পুরুষ 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করতে পারে। এবার কি দেখো আগে ছিল একা ছিল, এখন ডাবল হয়ে গেল, জিনিসটা একই। আমি কী বলছিলাম M1 T1 D1 করতাম না, বা ডাবল করতাম। তো আমরা এমকে কী ছিল মেন ছিল, মানে কতজন ব্যক্তি ছিল, তাহলে কী হবে এখানে এম হবে এতজন পুরুষ 6 জন মহিলা, তাহলে কী হবে 4 মেন প্লাস 6 ওমেন। এই কাজটা কত দিন করেছিল 8 দিনে, তাহলে কী হবে এখানে হবে ইন্টু 8। ওটাই করলাম, শুধু কী করলাম এখানে দুজন ব্যক্তি আলাদা আছে বলে ওকে আলাদা করে যোগ করে দিলাম। যেহেতু মেন আর ওমেনের মানে পুরুষ মহিলা যে এফিসিয়েন্সি জানি না বলে আমি ওটাকে মেন আর ওমেন বলে লিখলাম। সঙ্গে কী বলছে, অন্যদিকে 3 জন পুরুষ 7 জন মহিলা ওই কাজটা 10 দিনে করছে, তাহলে কী হচ্ছে 3 মেন প্লাস 7 ওমেন এই কাজ কী হচ্ছে 10 দিনে করছে। তাহলে 5 2 10 আর 4 2 8, তাহলে কী হচ্ছে 4 4 16 মেন প্লাস 6 4 24 ওমেন। সঙ্গে কী হচ্ছে 5 3 15 মেন প্লাস 7 5 35 ওমেন। তাহলে দেখো মেনটা আমি একদিকে আনছি আর ওমেনটাকে আমরা একদিকে নিয়ে যাচ্ছি, তাহলে কী হবে 16 ওমেন মেন মাইনাস 15 মেন কত হবে, তাহলে 1 মেন হবে। তাহলে দাঁড়াও আমি সব বলেছি, তাহলে 16 মেন মাইনাস 15 মেন সমস্যা হচ্ছে 35 ওমেন সমস্যা হচ্ছে মাইনাস হচ্ছে 24 ওমেন। তাহলে কি এখানে 1 মেন সমস্যা হচ্ছে কত 11 ওমেন। তাহলে বলতে পারি মেন বাই ওমেন কত তোমার হবে 11/1। তাহলে যদি একটা মেনের এফিসিয়েন্সি মানে কর্মক্ষমতা যদি 11 হয়, তাহলে একটা ওমেন একটা মহিলার কর্মক্ষমতা কত হবে 1 হবে। তাহলে আমরা এখান থেকে মোট কাজটা পেয়ে যাব। কী করতে পাবো, হয়তো এখান থেকে মান বসাবো বা আমরা এখানে মান বসাবো, যে কোনো এক জায়গায় মানটা বসালেই হবে। তো যদি লাস্টের দিকে 10 আছে এখানে আছে, আমি এখানে বসাই কি এম সমান হচ্ছে 11 আর ডাব্লিউ সমান হচ্ছে 3, তাহলে কী হচ্ছে 1। তাহলে বলতে পারি কী ছিল 3 মেন প্লাস 7 ওমেন ইন্টু করেছিল 10। তো এম করেছিল এম ছিল তোমার ছিল 11, তাহলে 11 দিনে 33 প্লাস ছিল 1 ছিল 7 ইন্টু 1 মানে 7 ইন্টু 10, তাহলে 40 10 কত তোমার হচ্ছে 400। তাহলে কী পেলাম আমি এর পিছনে মোট কর্মক্ষমতা মানে ছেলে প্লাস মেয়ে মানে পুরুষ প্লাস মহিলা মিলে 400 ইউনিট কাজ করতে পারে। এবার কি বলেছে 10 জন পুরুষ মহিলা ওই কাজটি কদিনে করবে। তাহলে বলো দেখি একজন মহিলার কর্মক্ষমতা কত 1 ইউনিট, তাহলে 10 জন মহিলার কর্মক্ষমতা কত হবে 10 ইউনিট হবে, কারণ 10 ইন্টু 1 আমাকে হচ্ছে 10 ইউনিট। তার মানে কি একজন মহিলা যদি একদিনে 10 ইউনিট কাজ করতে পারে তো মোট কাজ আছে কত 400, তাহলে কী হবে 400/10 মানে কি 10 জন মহিলা সেই কাজগুলো 40 দিনে কমপ্লিট করতে পারবে।
তাহলে কী হচ্ছে, উত্তর হবে 40 দিন। আশা করছি বুঝতে পেরেছ। চলো তারপরে কী বলে দেখে নিচ্ছি। কী বলছে এখানে, 25 জন লোক 10 জন বালক একটা কাজ 6 দিন করছে। তাহলে কী হচ্ছে, 25 মেন প্লাস 10 বয়েজ, সেখানে কী হচ্ছে 6 দিনে কমপ্লিট করছে। সমান কথা বলছে 21 জন মেন প্লাস 30 জন বয়েজ সেই কাজটা 3 দিনে কমপ্লিট করবে। তাহলে সমান কেন করলাম, কারণ দেখো 25 জন বয়েজ 25 জন মেন 10 জন বয়েজ 6 দিন যে কাজটা কমপ্লিট করবে, 21 জন মেন 30 জন বয়েজ সেই কাজটা 3 দিনে কমপ্লিট করবে। তাহলে কি 3 2 6, তাহলে কি 25 2 50 জন মেন প্লাস 10 2 20 জন বয়েজ সমান সংখ্যা হচ্ছে 21 মেন প্লাস 30 বয়েজ। তাহলে কী হবে 50 মেন মাইনাস 21 বয়েজ, না 21 মেন সমান 30 বয়েজ মাইনাস 20 বয়েজ। তাহলে কী হচ্ছে দেখো 29 মেন সমান 10 বয়েজ। তাহলে বলতে পারি মেন বাই বয়েজ কত তোমার হবে 10/29। তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি যে একজন মেন যদি 10 ইউনিট কাজ করে, সেখানে একজন বালক সেখানে 29 ইউনিট কাজ করবে। তাহলে আমরা কি এখান থেকে মোট কাজ পেয়ে যাব। তাহলে কি আমি এখানে এই জায়গায় ধরে নিচ্ছি, কেন যে ধরলাম, জীবনে ধরতে পারি কোনো সমস্যা নেই, আমি এখানেও ধরতে পারি, যে কোনো জায়গায় ধরলেই হবে। সে প্রথমে আমি সেকেন্ড ধরেছিলাম, আমি এখন ফার্স্টে ধরছি। তাহলে দেখো 25 × 10 কত তোমার হচ্ছে 25 × 10 প্লাস কত ছিল 10 × 29 গুণ করেছিল 6 জন, না? তো কী হবে 10 × 29 কত ছিল 6। তো দেখো 250 প্লাস 290 কী হচ্ছে 250 প্লাস 290 গুণ 6, 0 4 2 4 5 54 × 6 এত। এটা হচ্ছে মোট কাজ। যদি মোট কাজ এত হয় তাহলে কি বলছে, কতজন বালক 30 জন লোকের সঙ্গে ওই কাজটি 6 দিন করবে। তাহলে বলতে পারি এখান থেকে এর সময় কত বলতে পারি 30 জন বালক বলেছে, কতজন বালক, তাহলে বালক আমি ধরে নিচ্ছি একজন বালক। তাহলে একজন বালক একজন কত হবে, তাহলে হবে দাঁড়াও এটা একটু আগে দিয়ে করে নিচ্ছি, তাহলে এখানে করে নিচ্ছি। তাহলে কি একজন বালক ধরে নিলাম, তো বালকের কত এফিসিয়েন্সি কত, তাহলে বালক কিন্তু মানে 29 কাজ করছে একদিনে। তাহলে একজন x × 29 প্লাস কতজন মেন আছে 23 জন মেন, দেখো 23 জন লোক আছে। তা 23 জন লোক মানে কি বলতে পারি 23 × 10 যেহেতু তার এফিসিয়েন্সি যেহেতু আছে বাই কত করবে 4 দিনের কাজটা কমপ্লিট করবে। তাহলে কি মোট কি, এটা হচ্ছে মোট এফিসিয়েন্সি। এর মোট কত দেওয়া আছে, এবার বললাম স্যার এর গুণ করিনি কেন, এর কারণ করতে হবে বলে গুণ করিনি। দেখো কত পাচ্ছে 4 × 4 তাহলে 1 4 × 3 = 12 2 4 5 6 20। তাহলে কী হতে পারে দেখো 29x প্লাস 230
সমস্যা কত আসছে তোমার 6 5 30, তাহলে 3 7 18, 3 21, আর তাহলে 2 6 2 8 810। দেখিব 29x সমস্যা হচ্ছে 810 মাইনাস কত কত 230, কত হবে 230। তাহলে কি 29x সমস্যা কত হচ্ছে 0 8, আর তাহলে 1 3 5 58। তার মানে কি x সমস্যা হচ্ছে 58 580 বাই 29, 29 2 58 মানে 20। তাহলে কি 20 জন বয়েজ যদি হয় বা 20 জন বালক যদি থাকে 23 জন লোকের সাথে সেই কাজটা 4 দিনে কমপ্লিট করবে। এটা একটু বড় আছে হয়ে গেল। দেখো কিছু অঙ্ক তোমাকে বড় দেবে, হতেও পারে, ডেট থাকতে পারে, তোমার সেটাও করতে হবে, কোনো সমস্যা নেই। তাহলে কী হবে উত্তর, কী হবে উত্তর হচ্ছে 20, উত্তর সি। আশা করছি বুঝতে পেরেছ। চলো তারপর দেখি কি বলছে, রাম ও শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। তো কী বলতে পারি, এগুলো তোমার বেশি দেয়। রাম প্লাস শ্যাম একটা কাজ করছে কদিনে 8 দিনে। ওই কি রাম ওই একই কাজ, রাম ওই একই কাজ 12 দিনে কমপ্লিট করছে। তাহলে শ্যাম ওই কাজটা কদিনে কমপ্লিট করবে, কী করবো দুটোর এলসিএম বের করবো। কেন আমি ধরে নেব দুটো একটা মোট কাজ আছে, মোট কাজ জানি কত আছে, আমি ধরে নিচ্ছি একটা মোট কাজ কী হবে 8 এবং 12 এলসিএম বের করে দেখে নেব যে এটা এর কী হচ্ছে মোট কাজ। তাহলে কী হচ্ছে 24, এলসিএম 24। কারণ দেখো 12 তে 24, দেখো 8 তে 24। আমি কী বের করি, যে বড় সংখ্যাটা আছে ওকে ছোটো সংখ্যা ভাগ করবো, যাচ্ছে না তাহলে ডাবল করে দেবো। তাহলে দেখো ডাবল করে দেখো তোমার এটাতে ভাগ যাচ্ছে। তাহলে কী হলো, এর হচ্ছে এলসিএম হচ্ছে 24। দেখো 8 3 24, 12 2 24। তাহলে দেখো রাম একা কাজ করছে, কত করছে 2 ইউনিট কাজ করছে, আর রাম প্লাস শ্যাম কত কাজ করছে 3 ইউনিট কাজ করছে। তার মানে কি শ্যাম 1 ইউনিট কাজ করছে। তাহলে যে রাম 2 কাজ করে আর রাম শ্যাম 3 কাজ করে, তার মানে কি শ্যাম 1 ইউনিট কাজ করছে। যদি একদিনে 1 ইউনিট কাজ করে তাহলে শ্যাম যদি 24 ইউনিট কাজ করতে টাইম কত লাগবে, 24/1 সমস্যা হচ্ছে 24 দিন। উত্তর কত হবে, উত্তর হবে 24 দিন। আশা করছি বুঝতে পেরেছ। চলো তবে কীভাবে দেখে নিচ্ছি। কি বলছে, এ 2 5 অংশ কাজ 6 দিনে করছে, বি 1 3 অংশ কাজ 10 দিনে করতে পারে। তারা একত্রে 4 5 অংশ জমি চাষ করতে কতদিন সময় নেবে? যদি এ 1 অংশ কাজ 6 দিনে করতে পারে, 2 5 অংশ কাজ, তাহলে 1 অংশ কাজ কতদিনে করবে? তাহলে এ যদি 2 5 অংশ কাজ করে 6 দিনে, তাহলে 1 অংশ কাজ কত করে? তাহলে 6 × 5/2, তার মানে কি 15 দিন সময় নেবে। সেমভাবে বি 1/3 কাজ করছে কদিনে 10 দিনে, তাহলে 1 অংশ কত করবে 10 × 3 মানে 30 দিনে। বাস পেয়ে গেলাম। তাহলে কি এ একটা কাজ করছে 15 দিনে, বি সেই কাজ করছে 30 দিনে। তাহলে কী হবে, এসে কত হবে 30 হবে। দাঁড়াও একটু অন্যদিকে করে নিচ্ছি। এ একটা কাজ করছে 15 দিনে, বি সেই কাজ করছে 30 দিনে। তাহলে মোট কত, মোট কাজ তোমার 30, কারণ 3 ভাগ যাবে। তাহলে এ কাজ করবে 2 ইউনিট, বি কাজ করবে 1 ইউনিট। তার মানে একদিনে এ প্লাস বি মিলে কাজ করবে 3 ইউনিট। যদি তারা 100 মোট কাজ করতো তাহলে তারা 10 দিনের কাজ কমপ্লিট করে নিত, কারণ 30/10 30/3। কিন্তু কী বলছে, তারা 4 5 অংশ কাজ, যদি 1 অংশ কাজ করতে কত লাগবে, তাহলে কি 30 × 4/5, তার মোট কাজ কত, মানে সময় কাজ নয়, 4 5 অংশ কাজ করতে টাইম দিয়েছে বলছে। তাহলে দেখো 6 5 30 মানে
24 অংশ কাজ করতে ওদের টাইম কত লাগবে? মানে মোট কাজ যদি 30 হয় তাহলে 24 অংশ কাজ তাদের করতে হবে। যদি ওর একদিনে 3 ইউনিট কাজ করে তাহলে 24 কাজ করতে টাইম কত লাগবে? তো 24/3 মানে 8 দিনে তারা কাজটা 4/5 কাজ কমপ্লিট করে দেবে 8 দিনে। যদি বলতো মোট কাজ তাহলে কী হতো? 10 দিন হতো। আশা করছি বুঝতে পেরেছো। চলো তারপরে কী বলছে দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 14 কী বলছে? এ একটি কাজ 10 দিনে করছে, বি ওই কাজ 20 দিনে করতে পারে। কি? এ একটা কাজ করছে 10 দিনে, বি সেই কাজ করছে 20 দিনে। এখন তারা 5 দিন কাজ করার পর কত সময় বাকি আছে? ফার্স্ট ধরে নিব মোট কাজ কত। দেখতে পাচ্ছি মোট কাজ হচ্ছে 20। কোথায় হচ্ছে? সিজিএল টায়ার 1 2015 কোশ্চেন হয়েছিল তোমার এটা। তো মোট কাজ 20, তাহলে কেন 20 বললাম? দেখো 10-20 ভাগ যাচ্ছে, তার মানে কি ওটাই হবে তার এলসিএম মানে লসাগু। 10 2 20 আর 20 1 20। তার মানে তারা যদি একদিনে কাজ করে কত কাজ করবে? 3 ইউনিট কাজ করবে। এ বি যদি একসঙ্গে কাজ করে তাহলে 3 ইউনিট কাজ করবে। তারা কাজ করেছে কদিন একসঙ্গে? 5 দিন করেছে। তাহলে কত হচ্ছে? ইন্টু 5, তার মানে কি 15 অংশ কাজ তারা একসঙ্গে করেছে। মোট কাজ ছিল কত? 20 ছিল। তাহলে এখন কাজ কত পড়ে আছে? কি বলেছে? বাকি অংশ বলেছে, বাকি অংশ থাকবে। তাহলে এখন কাজ পড়ে আছে কত? 5 অংশ পড়ে আছে, কারণ 20 কাজ ছিল, 15 করে নিয়েছে, তার মানে কি 5 অংশ কাজ পড়ে আছে। কতর মধ্যে? 20-র মধ্যে 5 পড়ে আছে, তাহলে কি 5/20। আর বলতাম না যে আমরা কী পেয়েছি? 100-র মধ্যে 70 বা 60 পেয়েছি, তার মানে কি যেটা মোট কাজটা কী হবে সেটা কী হবে? নিচে হবে। তাহলে দেখো 5 4 20, তাহলে 1/4 অংশ কাজ বাকি আছে। আশা করছি বুঝতে পেরেছ। চলো তবে কী বলে দেখে নিচ্ছি। এ বি একত্রে কাজ 30 দিনে, তাহলে কী হচ্ছে? এ প্লাস বি একত্রে কাজ করছে 30 দিনে, বি প্লাস সি একত্রে কাজ করছে 20 দিনে, আর সি প্লাস এ একত্রে কাজ করছে 15 দিনে। তাহলে 35 20 15 এর মতো হবে 60 হবে। 30কে ডাবল করে নাও, দেখো 20 ভাগ যাচ্ছে প্লাস 15 ভাগ যাচ্ছে, তাহলে 30 2 60, 20 3 60 আর 15 4 60। তার মানে এ বি বি সি সি এ মিলে কাজ কত করছে? 2 আর 3 4 5 5 4 9। এবার দেখো এখানে কি বলেছে? এ একবার আছে, দুবার আছে, এখানে একবার, এ একবারে, বি এখানে একবার, এখানে বি, এখানে সি, এখানে সি, মানে কি সবাই ডাবল ডাবল কাজ করে, ডবল ডবল কাজ করছে। যদি ডবল ডবল কাজ করে তাহলে কি হচ্ছে? 2a প্লাস বি প্লাস সি, তাহলে 9 ইউনিট কাজ করছে। তার মানে কি যদি এ প্লাস বি প্লাস সি যদি কাজ করে তাহলে কী হবে? 9/2 মানে কি 4.5 ইউনিট কাজ করবে তারা। গড়ে একদিনে 4.5 ইউনিট কাজ করবে। তো কার মান চেয়েছে? দেখো বলছে তারা একত্রে কাজটা কতদিন করবে? তাহলে মোট কাজ কত? 60। তাহলে কী হবে? 60/4.5। তো পয়েন্ট তুলে দাও, 10 চলে আসলো। তাহলে কী হচ্ছে? 9 পাচ্ছে 45, 12 পাচ্ছে 60, 15 45 15 60 দায় করতে পারি, ঠিক আছে, কেটে কোনো সমস্যা নেই। 3 3 9 আর 3 4 12, তার মানে কী হচ্ছে? 40/3 অংশ কাজ, বা 3 দিন টাইম লাগবে, মানে কি 13 পূর্ণ 1/3 দিন। আশা করছি বুঝতে পেরেছ। চলো তবে কী বলে দেখে নিচ্ছি। এ একটি কাজ 4 ঘন্টা করতে পারে, এ একটা কাজ করছে 4 ঘন্টা দিয়ে, আর বি সি সেই কাজটা করছে কত ঘন্টা করছে?
3 ঘন্টায় করছে, আর এসি সে কাজ করছে 2 ঘন্টায়। তা তারা বি একা কাজটা কতদিন করবে? তো ফার্স্ট কী করবো? ফার্স্ট আমরা মোট কাজ ধরে নিব। 2, 3 এবং 4 এটা কত হচ্ছে? 12 হবে। তাহলে দেখো এখানে কী করবো? 4 3 12, 3 4 12, 6 2 12। তার মানে দেখো কার মান চেয়েছে? বি এর মান বের করতে হবে। বি আমি ডাইরেক্ট পাবো না। তাহলে দেখো এ যদি 3 হয় আর এ সি যদি 6 হয়, তো সি কত হবে? তাহলে সি তোমার হবে 3 হবে। যদি এ 3 হয়, এ কত কাজ করেছে? একদিনে 3 ইউনিট কাজ করেছে, আর এ প্লাস সি মিলে একদিনে 6 ইউনিট কাজ করেছে। তার মানে সি কত কাজ করেছে? সিও 3 কাজ করেছে। আর সি আর দেখো বি সি মিলে যদি 4 ইউনিট কাজ করে, আর সি একা যদি 3 ইউনিট কাজ করে, তাহলে বি কত কাজ করবে? তাহলে বি তোমার 1 ইউনিট কাজ করবে। কারণ বি সি মিলে হচ্ছে 4 ইউনিট, সি একা 3 ইউনিট, তার মানে কি বাকি কে করবে? বি করবে। তাহলে বি 1 করবে। তাহলে দেখো তাহলে যদি মোট কাজ আছে কত? 12। তাহলে কী হবে? 12/1 তোমার হচ্ছে 12 দিনে। বি যদি একা কাজ করে সেটা কী হবে? 12 দিনে কাজটা কমপ্লিট করবে। যদি বলতো এ তো বলে 4 বলে দেওয়া আছে, আর যদি বলতো বি হলো 12 হলো। যদি সি বলতো, সি কত আছে? দেখো 1 2 3 ইউনিট কাজ করছে, তাহলে 12/3 মানে 4 ইউনিট। 4 দিয়ে কাজ কমপ্লিট করতো। এও 4 করতো, বি সিও 4 করতো, বি 12 দিনে। চলো আজকের লাস্ট পর্যন্ত কী বলছে দেখি। একজন পুরুষ, একজন স্ত্রীলোক, একজন বালক একত্রে কাজ 3 দিন করতে পারছে। সেম জিনিস কী আছে? ওয়ান বয়েস বা মেন বলেছে, ঠিক আছে, মেন লিখছি, কোনো সমস্যা নেই। 1 মেন প্লাস 1 ওমেন প্লাস 1 বয়েজ এটা কাজ করছে 3 দিনে। ও পুরুষ ও মহিলা বালক কি আলাদাভাবে মেন একটা কাজ করছে, কত করছে? 6 দিনে করছে। আর ওমেন বালক বয়েজ সেই কাজটা করছে 18 দিনে করছে। তাহলে স্ত্রী লোকটা কত কাজ করবে? ওই তোমার আগে কোশ্চেনের মতো কী করবো? আমরা ফার্স্ট আমরা মোট কাজ ধরে নেব। কত হবে? 18 হবে। কারণ 3, 6 এবং 18 এলসিএম মানে লসাগু কত হবে? 18 হবে। তো 3টা 6 মধ্যে 6টা কি 18 মধ্যে আছে, তার মানে যেটা বড়ো সংখ্যা সেটা কী হচ্ছে? তার লসাগু। তাহলে দেখো কী বলছে? 6 3 18, 3 6 18, 18কে 18। তাহলে যদি দেখো যদি বালকটা 1 ইউনিট কাজ করে, পুরুষটা 4 ইউনিট কাজ করে, আর বালক পুরুষ এবং মহিলা মিলে 6 ইউনিট কাজ করছে, তাহলে আমি বলতে পারি যে বালক প্লাস ওমেন মানে পুরুষ মিলে কাজ কত করছে? 3 + 1 4 ইউনিট কাজ করছে। তাহলে যদি আমি এখান থেকে 4 ইউনিট বাদ দিয়ে দিই, তা কী বলে থাকবে? 2 ইউনিট পড়ে কে কাজ করেছে? সেটা মহিলা কাজ করছে বা স্ত্রীলোক কাজ করছে। তাহলে যদি একদিনে 2 ইউনিট কাজ করতে পারে, তা মোট কাজ আছে কত? 18। তাহলে কী হবে? 18/2 মানে কি 9 দিনে মহিলাটা কাজটা কমপ্লিট করবে। দেখি তো কেউ তোমার হবে 9 হবে। এই অঙ্কটা তুমি ডাইরেক্ট করতে পারতে। দেখো এখানে কি আছে? 3, 6 এবং 9, মানে এখানে যেহেতু লসাগু 18 আছে, দেখবো এর মধ্যে কোন সংখ্যাটা লসাগু 18 আসবে, কোন সংখ্যা দিয়ে? এখন 9 দিয়ে আসবে, সেটা করতে পারো। আশা করছি তোমাদের ক্লাসগুলো ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক মেরে দিও। লাইক মারলে কী হবে? আমারও ভালো লাগবে, না তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে, আমি একটু উৎসাহ পাবো। শেষ পর্যন্ত ধন্যবাদ। তোমার দিন শুভ হোক।